আজকে আমরা আলোচনা করব মহিলারা কিভাবে ইতিকাফ করবে এই বিষয়টা নিয়ে। যেমনি ভাবে পুরুষদের জন্য ইতিকাফ করা সুন্নত, তেমনি ভাবে মহিলাদের জন্যও ইতিকাফ করা সুন্নত। পুরুষরা ইতিকাফ করবে মসজিদে আর মহিলারা ইতিকাফ করবে ঘরে। পুরুষরা ইতিকাফ করলে যেমনি ভাবে সওয়াব পায়, মহিলারাও ইতিকাফ করলে তেমনি ভাবে সওয়াব পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে ইতিকাফ করেছেন। ইতিকাফকারী জাহান্নাম থেকে অনেক অনেক দূরে চলে যায়। যে ব্যক্তি ইতিকাফ করে সে অবশ্যই অবশ্যই লাইলাতুল কদর পায়। যে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহর কোরআন ঘোষণা করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজান মাসে এমন একটি রাত রয়েছে যেই রাতে ইবাদত করা হাজার মাস ইবাদত করার থেকে উত্তম। ইতিকাফকারীর খাওয়া, পান করা, ঘুম, জাগ্রত থাকা সবকিছু ইবাদত হিসাবে গণ্য হয়। সম্মানিত সুধী, যে মহিলা ইতিকাফ করার নিয়ত করেছে সে একটা জায়গা নির্ধারণ করবে অথবা বাড়ির মধ্যে একটা ঘর নির্ধারণ করবে যে এখানে আমি ইতিকাফ করব। অতঃপর 20 রমজান সূর্য ডুবার আগেই 20 রমজান সূর্য ডুবার আগেই সেই ঘরে অথবা সেই জায়গায় চলে যাবে। এখানে সে খাবে, ঘুমাবে, ইবাদত বন্দেগী করবে, জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে। বিনা প্রয়োজনে এখান থেকে বের হবে না। প্রস্রাব পায়খানা, ওযু ইস্তেনজা করার জন্য এখান থেকে বের হতে পারবে। বিনা প্রয়োজনে এখান থেকে বের হলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। আশা করি মহিলাদের ইতিকাফের বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। তাই আমি আশা করব আমার ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করে অন্যের পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।